100 টাকা। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে বাটার ক্রিম আর চকলেট আছে। আরে আপা কি আপা, আপনি এই যে কেক নিয়ে আইছেন, আপনি তো টাকা পয়সার অভাব নাই। আরে আমি তো আপনার ভিডিও দেখছি, আপনি সুইজারল্যান্ড থেকে নাকি আপনি ঘুরতে ঘুরতে যান? হ্যাঁ জি জি, আমার মেয়েরা থাকে 2 মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু টাকা পয়সা ইনশাল্লাহ অভাব নেই, কিন্তু কাজের অভাব আছে। আমি কাজ করতে চাই, এখন ভালো একটা পরিবেশ আমি পাইনি। তারপর আমি বাসার কাছে একটা দোকান নিয়েছিলাম, কিন্তু করোনা আসার পরে যেহেতু মেয়েরা থাকে না, একা একা ওটা বন্ধ করছি। এখন আর তারপর থেকে আমি বাংলাদেশ সেট করছি। সুইডেনে যে দেখি যে বয়সীরা আমার থেকে অনেক বয়সীরা কাজ করে, এটা দেখে আমার খারাপ লাগে যে আমরা কিভাবে বসে থাকি। মেয়েরা থাকে না, ওদের নিয়ে থাকতে হয়, ওদেরও তখন ওরা আমাকে উৎসাহিত করে যে আপনি তো ভালো কাজ জানেন, আগার হচ্ছে আমাদের কেক বানায় দেবেন, আমরা নিয়ে যাও। মানে আন্টির কথা তারা বুঝছেননি, টাকা পয়সার অভাব নাই, মানে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তবুও এই সে আগারগাঁও খোলা আকাশের নিচে এই যে গাছ গাছলার ভিতরে দিয়ে যে দেখছেন কত সুন্দর করে কেক গুলো বইছে। আসলে আসলে এটা আসলে কাজ করার একটা আগ্রহ, তাই না? ওখানে দেখছি যে সুইডেনেও দেখছিল যে আসলে এখানে ঘুরতে গেছিল, দেখছিল যে আসলে বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে, এই কোটি টাকা অবস্থায় এরা এই ফুটপাতে এইভাবে মনে বসে না। হ্যাঁ, এমনকি মার্কেটের সামনেও দেখছি পুরোনো কাপড় নিয়ে বসতেছে, তারা গাড়ি কয়েক কোটি টাকার গাড়ি তাদের পাশে দাঁড়ায় গেছে। আচ্ছা, তো ওইটা দেখে আপনার এখানে কেক ব্যবসা করার আপনার আর একটা জিনিস, আমার মেয়েরা 2 মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় জামাই কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওরা বলছে ওরা ওদের অনুপ্রেরণায়, গরমের অনুপ্রেরণায় ও ওখানে যাওয়ার বলছে তোমাকে যদি কখনো সুইডেন স্থায়ী নিয়ে আসি, তখন তো তুমি কাজের না, এদের সবার কাজ দেখলে কাজ না করে থাকতে পারবো না। তখন আমি ওদের অনুপ্রেরণে আমাদের পর্যাপন থেকে সেভ করতে। আচ্ছা, আমি লাস্ট মুহূর্তে এখানে ঝামেলা করতাম চাই না, কারণ আপনারা জানেন ভাই, কারণ ইয়ে একটু সিলি বেশি করলে ঝামেলা, কারণ আপনারা জানেন কেক নিয়ে প্রচুর পরিমাণ লাগছে তুল কালাম, তো সে তুল কালামকে কেন্দ্র করে হঠাৎ করে আর গলাটা একটু সাউন্ড কমে গেছে। কিলে কমে গেছে? কারণ বাবুরে আশেপাশে আতঙ্ক আইতে পারে, এই জন্য। আন্টি আপনি কিছু মনে করছেন না তো? আমরা লাস্ট পর্যন্ত একটা উদ্দেশ্য জানতে চাই যে আপনি এই যে বাংলাদেশে করতেছেন, ভবিষ্যতে কি আপনি সুইজারল্যান্ড মানে সুইডেন যখন স্থায়ী আমাকে নিতে পারবে তখন ওখানে ইনশাল্লাহ পারবো আমি। আচ্ছা, তাহলে যদি নিতে চায় আমি যাওয়া আসা করি এখনো পুরো আমার এদিকে তো আমার হাজবেন্ড আছে, তারপর আমাদের নিজেদের জায়গা ইয়ে আছে, তো ওভাবে যায় থাকা হয় না, চলে আসে। আচ্ছা, তাহলে কেক গুলো বানায় কে মূলত? আমি একদম তাইলে তো আমি আমার অনেক সহকারী, আমি বাসায় কাউকে এই জিনিসটা। আচ্ছা, যাই হোক শেষমেশ এই যে আর হাতে যে একটা কেক আছে, এটার দাম কত? 100 টাকা। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে বাটার ক্রিম আর চকলেট আছে। বাটার ক্রিম আর চকলেট। জি জি, মার্বেলকে দেখতেছি যে এটা স্বর্ণের কালার, এটা কি? এটা মানে চকলেটের একটা। আচ্ছা, তাহলে 100 টাকা মাত্র। ওরে দেখেন, এটার দাম মাত্র 100 টাকা, অসাধারণ কালার। তো যাই হোক, এটা রাখলাম। আসলে দাম বেশি পড়ে, কিন্তু সবাইকে এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিক্রি তো করে ফেলেছেন। এই যে কেক গুলো কত? এই যে এটা এই যে 100 টাকা। না, এটা তো আপনার 100 টাকা হয় না, কিন্তু সবাই বুঝুক যে আমরা বাংলাদেশের মেয়েরা মহিলারা আমরা ভালো জিনিস বানাই, এটা জানানোর জন্য আমি ভেঙে দিচ্ছি। বিশেষ করতে না আন্টি, আমি এটা দেয় আর জন্য মানে নিজে সামলাতে পারতেছি না, মনে করে খাইতাম। হ্যাঁ অবশ্যই খাইও। হ্যাঁ, আমি এমনি খাওয়াই মানুষ, বাবুরের টে হয়েছে অভাব পাই না, কি খাওয়াই আপনি কি এখানে ফ্রি কেক খাইতেছেন? না, আমি খাওয়াতে পছন্দ করি। হ্যাঁ, না আমি ফ্রি খাইতেছি না, এত না খাইতে পছন্দ করে তো তাই ফ্রি খাইতেছি না। কি আপনারা মাইন্ড নিয়েন না, বলেন